আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করতে পারবেন চিকেন মোমো, একদম দোকানের মতো। আর একদম ঝামেলা ছাড়াই এই মোমোটা তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখা যাক, আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো ফার্স্টে আমি মোমোর ডোটা তৈরি করে নিব। তো এইখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি। যদি হাতের কাছে ময়দাটা না থাকে, আটা থাকলে সেটাও নিতে পারেন, বাট আমি বলবো ময়দাটা দিয়ে করলেই বেশি ভালো হয়। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচের মতন সয়াবিন তেল। এখন এই সবগুলো মিক্স করে নিব। আর আমি এখানে অল্প অল্প করে পানি দিব, পানিটা একবারে দিব না, একদম অল্প করে দিব, এতে করে ডোটা অনেক সুন্দরভাবে হবে। আর ডোটা আমি একদম বেশি নরমও করব না, আবার একদম শক্ত রাখবো না, একদম মিডিয়াম রাখবো। তো এটা আমি ব্যাক ক্যামেরায় ভালো করে ডলে নিয়েছি একদম। আর দেখতেই পাচ্ছেন ডোটা আমার একদম শক্ত হয়নি, আবার একদম নরমও হয়নি। তো আমি হাতের তালুতে একটু তেল দিয়ে উপরে ব্রাশ করে দিচ্ছি, আর এইটা এখন এক সাইডে আমি রেখে দিব। তো মোমোর পুরটার জন্য এখানে আমি চিকেন কিমা করে নিয়েছি, আর এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। একটা লেগ পিস, একদম মাংসটা নিয়েছি, আপনারা চাইলে এটা কিনেও নিতে পারেন। আর এইখানে আমি গাজর কুচি নিয়েছি, আর 1/4 টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা, আর রসুন কুচি, আর ছোট একটা আমি মরিচের দানা ফেলে মরিচটা কুচি করে নিয়েছি। আর এইখানে আমি পুরো গাজরটা দিব না, এখানে আমি 3 টেবিল চামচের মতন গাজর দিব, অর্ধেক দিব আর অর্ধেকটা রেখে দিব, যদি লাগে পরে আমি দিব। আর পেঁয়াজ বাটা, তারপর রসুন কুচি, মরিচ এইগুলো দিয়ে দিচ্ছি। আর গাজরটা একদম বেশি দেওয়া যাবে না, তাহলে আর টেস্টটা ভালো লাগবে না। তো এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর 2 টেবিল চামচের মতন সয়া সস। তো আমি লবণটা বুঝেই দিয়েছি। আর গরম করা 1 টেবিল চামচের মতন ঘি দিয়েছি, যদি বাটার থাকে সেইটাও দিতে পারেন। আর একদম 1 চিমটি এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি। এখন এই সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব। তো এইখানে আমি আরও 1 টেবিল চামচের মতন গাজর কুচি দিয়েছি, এটা আমি আবারও ভালো করে মিক্স করে নিব। তো এইখানে ডোটা আমি 3 পিস করে নিয়েছি, এখন 1 পিস করে আমি বেলে নিব। আর এইভাবে বেললে মোমোটা তৈরি করতে খুবই সহজ হবে। আর আমি একদম পাতলা করে বেলে নিব। তো এইখানে আমি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে বেলেছি। এখন এটা আমি গোল করে কেটে নিব। আর স্টিলের যদি এইরকম গ্লাস থাকে তাহলে আরও বেশি সুবিধা হবে। এখন আমি এক এক করে কেটে নিব। তো আমি গোল করে কেটে নিয়েছি, আর এটা অনেকটা পাতলা হয়েছে। তাও যদি আরও বেশি পাতলা লাগে তাহলে বেলুন দিয়ে আর একটু বেলে দিলেই হবে, তাহলেই খুব সুন্দর হবে। আর আমি এইরকম করে সবগুলো করে নিব, তাহলে খুবই সহজ হবে। তো আমি একটা করে দেখাচ্ছি। ফার্স্টে চিকেনটা নিলাম, আর আমার কাছে এইভাবে করতে খুবই সুবিধা হয়। আপনাদের কাছে যদি অন্য শেপ থাকে সেটাও করতে পারেন, একটু চোখের দেখা দেখলেই হয়। আমি যেভাবে করছি আপনারা এভাবেও করতে পারেন, বা আপনাদের কাছে যদি আরও ভালো শেপ থাকে সেইটাও করতে পারেন। তো আমি ভাঁজ করে নিয়েছি 2 সাইড দিয়ে। এখন আমি পানি দিয়ে দিব, এতে করে একটা আঠার কাজ করবে এবং সুন্দরভাবে লেগে যাবে আর খুলবে না। তো আমি এইরকম করে সবগুলো করে নিব, এইটাও খুবই সুন্দর হয়েছে। তো এইরকম করে আমি সবগুলো একবারে করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে আমি সবগুলো করে নিয়েছি, আর আমি কয়টা ডিপ ফ্রিজে রেখে দিব। আর এটা আমি স্টিম না, এটা ভাপ দিয়ে দিব। তো এইখানে আমি একটা কড়াইতে তেল ব্রাশ করে হালকা, তারপরে মোমোগুলো দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিব, এটা আমি 1 মিনিটের মতো রাখবো। তো আমার 1 মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আমি 1 কাপ পানি নিয়েছি, 1 কাপের অর্ধেক আমি পানি দিয়ে দিব, তাহলে দেখবেন সুন্দরভাবে হয়ে যাবে। আর আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখবো। এখন এটা আমি ঢেকে দিব।
তো এইটা হচ্ছে আমার প্রায় হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে দিব, এতে করে খুবই ক্রিসপি হবে নিচটা। তো হচ্ছে আমি এটা 1 মিনিট পর হচ্ছে নামিয়ে ফেলবো। তো এইটা হচ্ছে আমার গিয়ে হয়ে গেছে, আর নিচটা একটু পোড়া পোড়া হয়েছে, এটা একটু ক্রিসপি ভাব দিবে। তো এটা হচ্ছে আমি এখন নামিয়ে ফেলবো। আর এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, খুবই মজা হয়েছে আর অনেক হচ্ছে জুসি হয়েছে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন।